কলম্বো টেস্টে ব্যাকফুটে থাকার পেছনে প্রথম ইনিংসের ব্যাটিংকে কাঠগড়ায় দাঁড় করালেন তাইজুল। শ্রীলঙ্কার ক্রিকেট কাঠামো দেখে আক্ষেপে স্পিনারের এতদিন টেস্ট খেলে র্যাঙ্কিংয়ে 5-6-এ থাকা উচিত ছিল বাংলাদেশের। সাকিবের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারলে ভালো লাগবে বললেন এই বাঁহাতি স্পিনার। কলম্বো টেস্টে পরাজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যাটিং ধস, পেসারদের ব্যর্থতার মাঝে উজ্জ্বল ছিলেন টাইগার স্পিনাররা, যেখানে ক্যারিয়ারে 17তম বারের মতো 5 উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। যদিও সব ছাপিয়ে বাংলাদেশের ব্যাটারদের করুণ দশাই দৃশ্যপটে। প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিংয়ের সুযোগ কাজে না লাগাতে পারাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে টাইগারদের, বললেন তাইজুল। অবশ্যই আমরা একটু ব্যাটিং খারাপ করছি আর কি। তো হয়তোবা আমরা যদি দেখা যাচ্ছে প্রথম ইনিংসটা যথেষ্ট ভালো উইকেট ছিল, আমরা যদি ওইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমাদের সেট হয়ে আউট হয়েছে 25-30 এমন করে। হয়তোবা এই রানগুলো যদি আমরা কেউ দুইটা সেঞ্চুরি বা কেউ দুইটা 50 এরকম করে যদি হয়তো হয়তোবা আমরা আজকে অনেক ভালো একটা পজিশনে থাকতাম। বিদেশের মাটিতে এ নিয়ে 5 বার ফাইফার স্বীকার করলেন এই বাঁহাতি স্পিনার, যে তালিকায় নাম তুলেছেন সাকিব আল হাসানের পাশে। সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটারকে ছাড়িয়ে যেতে পারলে ভালো লাগবে বলছেন এই স্পিনার। সাকিব ভাই অনেক বড় একটা ক্রিকেটার। তো আসলে এটা একটা আছে না, আপনার যখন একটা লিজেন্ডদেরকে ছাড়াই যাবেন আপনার নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো সেদিক এটা একটা পারফরমেন্স খেলা, তো সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজন করেছে বিসিবি। যদিও এই ফরম্যাটে ঢের পিছিয়েই বাংলাদেশ, বিপরীতে শ্রীলঙ্কার ক্রিকেটের অবকাঠামো চোখে পড়ার মতনই। তাইজুলও জানালেন আক্ষেপের কথা, বললেন টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থাকার কথা 5-6। অবশ্যই আফসোস হয়, আপনারাও দেখতেছেন যে আপনারা অনেকজন আছেন এখানকার কি ফ্যাসিলিটিস বা এরা কোন ধরনের উইকেটে প্র্যাকটিস করে বা কি হচ্ছে। তো যদি আপনি 25 বছর হিসাব করেন, আমি বলবো যে অন্তত আমাদের যে বিগত দিনের যে লিজেন্ড প্লেয়ার গুলো ছিল তারা অনেক কিছু দিচ্ছে টিমকে, বাট তার পরবর্তী যে আমরা আসছি হয়তো আমরা ওই জায়গাটা এখনো নিয়ে আসতে পারি নাই।